গাইস, আজকে রান্না হবে বাঁধাকপি তরকারি। এই যে মাছ ভাজা, এই যে মাছের মাথাগুলো যে ভেজে নিয়েছে, যে আরও ভাজছে। আর এই যে বাঁধাকপি আর মাছের তেল দিয়ে রান্না হবে। মাছের তেল, বাঁধাকপি, মাথা দিয়ে রান্না হবে। আর মশলা করে রেখেছি। তেল গরম হয়ে গেছে, এখানে জিরে তেজপাতা দিয়ে দিলাম। এখানে মশলা করা ছিল, মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে ভালো করে নাড়বো। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। মাছের তেলগুলো দিয়ে দিয়েছি। মাছের তেলগুলো দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিলাম। এই যে কাতলা মাছের মাথাগুলো দিয়ে দেবো, ওই দিয়ে একটু কষিয়ে নেব। বাঁধাকপি দিয়ে দিলাম, বাঁধাকপি দিয়ে একটু নেড়ে দেবো। তাহলে আজকে রেসিপি আমার বাঁধাকপির তরকারি। গাইস, দেখে বলবে কেমন হয়েছে। দেখে তো লাগছে, কালারটা দেখে ভালোই লাগছে, খেতেও ভালো লাগবে। দারুণ হয়েছে। কাতলা মাছের মাথা আর তেল পটকা দিয়ে, মাছের তেল পটকা দিয়ে, আর আলু বেগুন সিম দিয়েছি। বাঁধাকপি সিদ্ধ করে ভাপ দিয়ে জলটা ফেলে নিয়েছি। আর মশলা পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরে পেস্ট করে, জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি। মশলা দিয়ে কষিয়ে মাছের তেলটা দিয়েছি। মাছের তেলটা কষিয়ে, মশলাটা কষিয়ে মাথাগুলো দিয়েছি। মাথাগুলো কষিয়ে বাঁধাকপি দিয়ে দিয়েছি। এই যে আজকে আমার রেসিপি বাঁধাকপি তরকারি মাথা দিয়ে। তাহলে আজকে আমার বাঁধাকপি তরকারি হয়ে গেল বন্ধুরা। এবার নামিয়ে দেব। খুব ভালো লাগে বাঁধাকপি মাছের, কাতলা মাছের মাথা দিয়ে তেল দিয়ে বানালে। তোমরাও বানিয়ে খাবে, দেখবে খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, খেতে তো দারুণ লাগবে। দারুণ, খুব সুন্দর হয়েছে বাঁধাকপি তরকারি, দারুণ।